একটা চিঠি, একটা প্রজ্ঞাপন টাইপ করতে আপনার সচিবালয়ের কত সময় লাগে? আপনার কম্পিউটার টাইপিস্টের কত ঘন্টা সময় লাগে? আজকে পাঠদান না দিয়ে, শিক্ষার্থীদের সাথে না পড়িয়ে, ক্লাসরুম বাদ দিয়ে শহীদ মিনারে এসে কেন লড়াই করতে হচ্ছে? এই রাষ্ট্র আমার আজাদির রাষ্ট্র না। মে জুন মাসে সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে, এবং সেখানে একটাই ন্যায্যতার প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে এই বাংলাদেশ রাষ্ট্রকে আমরা বৈষম্যহীন একটা রাষ্ট্র বানাতে চাই। সারা বাংলাদেশের যুবক, তরুণ, শিক্ষার্থী, ছাত্র ছাত্রী, সিপাহী জনতা গ্রামে গ্রামে, শহরে শহরে, মহল্লায় মহল্লায় একটা মাত্র দাবি এবং আওয়াজ তুলেছিল, যেই আজাদির লড়াইয়ের জন্য বাংলাদেশ রাষ্ট্র হয়েছিল, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যেই বৈষম্যহীন রাষ্ট্রকে একটা মানবিক রাষ্ট্র বানানোর জন্য ৭১ মুক্তির লড়াই হয়েছিল, যেই সাম্যের রাষ্ট্র বানানোর জন্য বাংলাদেশের হাজার হাজার মুক্তিকামী জনতা বছরের পর বছর, দশকের পর দশক ধরে লড়াই করেছে, যেই বাংলাদেশ রাষ্ট্রকে আমরা মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র বানানোর জন্য শত শত বছরের আজাদির লড়াই করেছিলাম, যেই বাংলাদেশ রাষ্ট্রকে সাম্যের বাংলাদেশ করবার জন্য, ইনসাফের বাংলাদেশ করবার জন্য আমরা বছরের পর বছর লড়াই করেছি, সেই রাষ্ট্র 2025-এও কেন আমার রাষ্ট্র হয় নাই? আমাদের শিক্ষকের রাষ্ট্র হয় নাই? কেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া প্রত্যেকটা জেলার উপজেলার শিক্ষক মন্ডলী আজকে পাঠদান না দিয়ে, শিক্ষার্থীদের সাথে না পড়িয়ে, ক্লাসরুম বাদ দিয়ে শহীদ মিনারে এসে কেন লড়াই করতে হচ্ছে? এই রাষ্ট্র আমার আজাদির রাষ্ট্র না। এই বাংলাদেশের জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় নাই, এই রাষ্ট্রের জন্য 24-এ হাজার হাজার শহীদ জীবন দেয় নাই। সেই মানবিক রাষ্ট্র আমরা ফেরত চাই, সেই সাম্যের রাষ্ট্র, সেই মানবিক মর্যাদার রাষ্ট্র, সেই ইনসাফের রাষ্ট্র আমরা ফেরত চাই। এবং আজকে দুঃখজনক ভাবে আমরা দেখেছি শিক্ষক মন্ডলী যারা আগস্ট মাসে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসে আলোচনা করে একটা সমঝোতা এসেছে, সেই সমঝোতার স্মারকটা পর্যন্ত 1 বছরও 2 মাস ধরে 2 দিন ধরে কেন টাইপ হইল না, সেইটার জবাব চাই মাননীয় শিক্ষক। একটা চিঠি, একটা প্রজ্ঞাপন টাইপ করতে আপনার সচিবালয়ের কত সময় লাগে? আপনার কম্পিউটার টাইপিস্টের কত ঘন্টা সময় লাগে? আপনার সচিবকে আরো কতদিন দিতে হবে? সে যদি টাইপ না জানে, আপনার অফিসে যদি কম্পিউটার না থাকে, শিক্ষকদেরকে বলেন রক্ত বিক্রি করে কম্পিউটার